নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 249 নম্বর রানীবাঁধ বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 40.22%, বিজেপির অপ্রাপ্ত ভোট 19.67%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 29.79% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 1.55%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মুনমুন সেন বামফ্রন্টের বাসুদেব আচারিয়া এর থেকে 19,171 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 47.48%, বিজেপির প্রাপ্ত ভোট 9.64%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 35.48%। এই কেন্দ্র থেকে তৃণমূলের জ্যোৎস্না মান্ডি বামফ্রন্টের দেবলীনা হেমব্রমকে 23,313 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 38.33%, বিজেপির প্রাপ্ত ভোট 46.09%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 8.11% এবং কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে বিজেপির সুভাষ সরকার তৃণমূলের সুব্রত মুখার্জি এর থেকে 15,814 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 43.06%, বিজেপির প্রাপ্ত ভোট 41.19% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 9.5%। এই কেন্দ্র থেকে তৃণমূলের জ্যোৎস্না মান্ডি বিজেপির ক্ষুদিরাম টুডুকে 3,949 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 42.11%, বিজেপির প্রাপ্ত ভোট 39.93%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 9.83% ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের অরূপ চক্রবর্তী বিজেপির সুভাষ সরকারের থেকে 5,752 ভোটে এগিয়েছিলেন। 249 নম্বর রানীবাঁধ বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে রায়পুর বিধানসভা নিয়ে আলোচনা করা হবে। তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,53,359। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 40.58% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট 42.31%। 249 নম্বর রানীবাঁধ বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত 108টি কেন্দ্রের ফলাফল।